হ্যালো বন্ধুরা, আমি বক্সার আলী। আপনারা দেখছেন আইএনডি বাংলা টিউটোরিয়াল। যে সমস্ত দর্শকবৃন্দ এখনো ফোনেপে অ্যাকাউন্ট খুলেননি, একদম সঠিক পদ্ধতিতে কিভাবে একটি ফোনেপে অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিও থেকে খুব সহজেই ফোনেপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদের ফোনপে অ্যাপটি ইনস্টল করতে হবে। ফোনপে অ্যাপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করলে আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন। ফোনপে ইনস্টল করার পর আপনাদের মোবাইল থেকে ফোনপে অ্যাপটিকে ওপেন করবেন। এরপর এখানে সেই মোবাইল নম্বরটি এন্টার করবেন যে মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক আছে। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই সংখ্যার ওটিপিটি এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যদি সেই সিম কার্ডটা আপনার মোবাইলে থাকে। এরপর আপনাকে লোকেশন পারমিশনটিকে অ্যালাউ করতে হবে। আপনি ওয়াইল ইউজিং দি অ্যাপ অপশনে ক্লিক করবেন। এরপর ফোনপে অ্যাপে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার জন্য একদম উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর আপনি ম্যানেজ পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট অপশন ক্লিক করবেন। এরপর এখানে একদম উপরে ভারতের মোস্ট পপুলার কয়েকটি ব্যাংকের নাম শো করবে। যদি এখানে আপনার ব্যাংকের নাম থাকে তাহলে সিলেক্ট করবে, তা না হলে একদম উপরে দেখবেন সার্চ বাই ব্যাংক নেম। এই অপশনে ক্লিক করে আপনার ব্যাংকের নাম সার্চ করে তারপর সেই ব্যাংকের নামের উপর একবার ক্লিক করবেন। এরপর এসএমএস পারমিশনটিকে অ্যালাউ করতে বলবে। আপনি এসএমএস পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এরপর এখানে বলছে স্ট্যান্ডার্ড এসএমএস চার্জেস মে অ্যাপ্লাই, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ফোনপে অ্যাপে লগ ইন করলেন সেই সিম কার্ডটিতে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, কেননা আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠাতে হবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার 2টি সিম কার্ড শো করছে। তো আপনার যদি 2টি সিম থাকে তাহলে আপনারও 2টি সিম কার্ড শো করবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ফোনপে অ্যাপে লগ ইন করলেন সেই সিম কার্ডটি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি সেন্ড এসএমএস অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, কোনো রকম ব্যাক করবেন না। এরপর ফোনপে অ্যাপে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে যাবে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লিংক হবার পর আপনাকে একটা পিন সেট আপ করতে হবে, তা না হলে আপনি ফোনপে অ্যাপে ব্যালেন্স চেক বা মানি ট্রান্সফার করতে পারবেন না। প্রথমবার ইউপিআই পিন তৈরি করার জন্য আপনি এখানে সেট পিন দেখতে পাবেন। যেহেতু আমার আগে থেকেই ইউপিআই পিন তৈরি করা আছে তাই এখানে রিসেট পিন দেখাচ্ছে। তো আপনি এখানে সেট পিন অথবা রিসেট পিন ক্লিক করবেন। এরপর আপনার সামনে দুটো অপশন শো করবে, আধার কার্ড এবং ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড। যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে আপনি আধার কার্ড অপশনটি সিলেক্ট করবেন। আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিংক আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আধার কার্ডের সাথেও লিংক থাকতে হবে, তবেই আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। আধার কার্ড সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের প্রথম 6টি সংখ্যা এখানে এন্টার করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। এরপর আপনার ব্যাংক থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। এরপর আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার ইউপিআই পিন এন্টার করবেন। এরপর আবার সেই ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য এন্টার করবেন। তবেই আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। এবারে আসি এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করার জন্য আপনি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার এটিএম কার্ডের শেষে 6টি সংখ্যা এন্টার করবেন। তারপর আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট উল্লেখ করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার করার পর আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার ইউপিআই পিন এন্টার করবেন। তারপর ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আবার সেই ইউপিআই পিন এন্টার করবেন। এভাবে আপনি এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন।